দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক পদ থেকে চাকরিচ্যুত মোহাম্মদ শরীফ উদ্দিনকে চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে তার পাওনা সব বেতন ও সুযোগ সুবিধা আগামী ৩০ দিনের মধ্যে বুঝিয়ে দিতে বলা হয়েছে। এ বিষয়ে একটি রিট আবেদনে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বুধবার বিচারপতি রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের বেঞ্চ এ রায় ঘোষণা করে। আদালতের রায় পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় মোহাম্মদ শরীফ উদ্দিন বলেছেন, আমি ন্যায় বিচার পেয়েছি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 2023 সালের 16 ফেব্রুয়ারি মোহাম্মদ শরীফ উদ্দিনকে দুদক চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহ সই করা এক প্রজ্ঞাপনে অপসারণ করা হয়। তাতে বলা হয়, দুর্নীতি দমন কমিশন চাকরি বিধিমালা 2008-এর বিধি 54(2)তে প্রদত্ত ক্ষমতা বলে পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ শরীফ উদ্দিনকে চাকরি থেকে অপসারণ করা হলো। তিনি বিধি অনুযায়ী 90 দিনের বেতন এবং প্রযোজ্য সুযোগ সুবিধা যদি থাকে পাবেন। কমিশনের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো। চট্টগ্রাম কার্যালয়ে কর্মরত থাকাকালে বেশ কিছু বড় দুর্নীতি মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন মোহাম্মদ শরীফ উদ্দিন। এরপরই একাধিক মহলে রোষানলে পড়েন তিনি। সর্বশেষ 2023 সালের 30 জানুয়ারি পরিবারসহ হত্যার হুমকি পান শরীফ। পরিবারসহ হত্যার হুমকি পাওয়ায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আইয়ুব খান চৌধুরী ও তার সঙ্গীদের বিরুদ্ধে সিসিটিভির ফুটেজ সহ চট্টগ্রামের খুলশী থানায় সাধারণ ডায়েরিও করেন শরীফ। নিউজ ডেস্ক, আমাদের সময়।